হ্যালো গাইস, অক্টোবর মাসে বাংলাদেশে নতুন একটি ড্রামা সিরিজ রিলিজ হয় এবং এটি রিলিজ হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং অনেকের কাছে এটি অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় কি এটি 2025 সালের বাংলাদেশের সবথেকে বড় সিরিজ মানে নাম্বার ওয়ান সিরিজ নাকি। জি, আমরা যেই ড্রামা সিরিজ নিয়ে কথা বলতেছি সেটি বর্তমানে রানিং শো এটি আমাদেরই গল্প। সিরিজটি অক্টোবর মাসে রিলিজ হয়েছে এবং এপিসোড 1 থেকে এটি প্রচুর পরিমাণে হাইপ পাচ্ছে। এমনকি প্রতিটি এপিসোডে 6 থেকে 7 মিলিয়নের উপরে ভিউ আসতেছে এবং আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন মাত্র 15টি এপিসোড এসেছে এবং এর ফার্স্ট এপিসোডে 9 মিলিয়নের উপরে মানে অলমোস্ট 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে। সো এটি অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল যে এটা কি বাংলাদেশের হিস্ট্রির বা 2025-এর নাম্বার ওয়ান শো কিনা। তো এটি কি 2025-এর নাম্বার ওয়ান শো, এটি কম্পেয়ার করার জন্য আমাদের কাছে এই ধরনের অন্য কোনো সিরিজ তেমন অ্যাভেলেবেল নেই। একটি কম্পেয়ার করার জন্য আমাদের কাছে একটি শো আছে ব্যাচেলার পয়েন্টস, কিন্তু এই ব্যাচেলার পয়েন্টসের জন্ডার ওর এটি আমাদের এই গল্পের এই জন্ডারটা পুরোই আলাদা। ব্যাচেলার পয়েন্ট হচ্ছে গিয়ে ব্যাচেলারদের লাইফস্টাইল, তাদের থাকা খাওয়া নিয়ে একটি কমেডি সিরিজ, আর এটি হচ্ছে গিয়ে একটি ফ্যামিলি ড্রামা। সো দুটি একদমই আলাদা, কিন্তু আমাদের কাছে কম্পেয়ার করার জন্য অ্যাভেলেবেল কোনো সিরিজ নেই বলে আমরা এটার সাথেই কম্পেয়ার করতেছি। ব্যাচেলার পয়েন্টের সিজন 5 2025 সালেই রিলিজ হয়েছে এবং এটিও প্রচুর পরিমাণে হাইপ পাচ্ছে এবং মিলিয়নের উপর ভিউ আসতেছে 1-2 মিলিয়ন করে। কিন্তু এটি যেহেতু সিজন 5 সেহেতু আগেও 4টি সিজন আছে এবং সেখান থেকেও ফ্যান ফলোয়িং অনেকটা বড়। সেক্ষেত্রে এটি আমাদেরই গল্প, এটা হচ্ছে কি একদম ফার্স্ট এবং ফ্রেশ সিজন এবং এর আগে কোনো ফ্যান ফলোয়িং ছিল না। সেক্ষেত্রে এটি হাইপ বেশি এবং ভিউয়ের দিক থেকে এটি এগিয়ে আছে। এবং আরেকভাবে যেটি কম্পেয়ার করা যায় সেটি হচ্ছে ভিউয়ের দিক থেকে। যেমন ব্যাচেলার পয়েন্টের লাস্ট যে কয়েকটা ভিডিও আছে বা এপিসোড আপলোড হয়েছে তাতে ভিউ হচ্ছে যে 4 মিলিয়নের বেশি হয়নি, 3-4 মিলিয়নের ভিতরে আটকে আছে। কিন্তু এটি আমাদেরই গল্প, এটি আপলোড হওয়ার সাথে সাথেই 2 মিলিয়নে ক্রস করতেছে এবং প্রতিটি ভিডিও থেকে 6 থেকে 7 মিলিয়নের উপরে ভিউ আসতেছে। সেক্ষেত্রে ভিউয়ের দিক থেকে এটি প্রচুর পরিমাণে এগিয়ে আছে এবং প্রচুর পরিমাণে হাইপে আছে। আবার এটি অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোতেও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং প্রচুর পরিমাণে হাইপ পাচ্ছে এবং প্রচুর পরিমাণে ট্রোলও করা হচ্ছে। কারণ এটি অনেকে বলতেছে যে একটি পাকিস্তানি শো থেকে ইন্সপায়ার হয়েছে। সেই শোটির নাম হচ্ছে কভি মে কভি তুম। এটি একটি পাকিস্তানি শো এবং এটি রিলিজ হয়েছে 1 বছর হয়ে গেছে। দুটি শোর মধ্যে 70 থেকে 80% সিমিলার পাওয়া যায়। সো এখন কথা হচ্ছে কি এটি কি 2025-এ বাংলাদেশি সিরিজের মধ্যে নাম্বার ওয়ান শো? সো বলা যেতে পারে, কারণ 2025-এ আমরা এমন কোনো শো দেখিনি বা বাংলাদেশের হিস্ট্রিতে এমন কোনো শো দেখিনি যেটি ফ্যামিলি ড্রামা হিসেবে এরকম হাইপ পাচ্ছে। ব্যাচেলার পয়েন্টের মতো কয়েকটি শো আছে কিন্তু সেটাও পুরনো শো। 2025-এর মাত্র এই একটি শো আছে যেটি এই পরিমাণে হাইপ পাচ্ছে এবং এত পরিমাণে ভিউ পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার 1-2 ঘন্টার ভেতরেই। সো যেহেতু এটি ডিসেম্বর চলে এসেছে সেহেতু এটি বলা যায় যে এটি আমাদেরই গল্প 2025-এর নাম্বার ওয়ান শো, কিংবা এই শোগুলোর নাম্বার ওয়ান যত শো আছে তাদের ভিতরে পড়ে। সো আমি এখানে যতগুলো বিষয়টি নিয়ে আলোচনা করলাম সবগুলোই অ্যানালাইসের মাধ্যমে, আমার ব্যক্তিগত মতামতের মাধ্যমে সবগুলো মিলিয়ে আমি ভিডিওটা বানালাম। আপনার ব্যক্তিগত মতামতে কী বলে, এটি কি 2025-এ বাংলাদেশের সবথেকে নাম্বার ওয়ান শো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।